আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে তোমাদের সাথে না বলেই পারছি না। আজকে থেকে শিয়ালদা থেকে কিন্তু চালু হয়েছে যে এসি ট্রেন, রানাঘাট টু শিয়ালদা এসি ট্রেন। তা সেই ট্রেনে আমি ব্লগ ভিডিও করতে এসেছিলাম। আমার এক এমডি ফিশের বন্ধু, মানে এমডি ফিশকে খুব ভালোবাসে, এমডি ইফতিকার নাম। তা ও আমাকে বললো, আর আমি চলে এসেছিলাম খুব লেট করে। এবার আমি ওখানে যে পাস দিয়েছিল পাসও নিতে পারিনি, আর যে গেট মানে যে টিকিটও কাটতে পারিনি, 60 টাকা করে টিকিট, সে টিকিটও কাটতে পারিনি। তা আমি ব্লগ ভিডিও বানিয়েছিলাম। এবার আমি এখন ট্রেনের টিটি নেই, এবার টিটি থাকলে ফাইন করতে পারতো, টিটি নেই। কিন্তু ওদের যে পুলিশ আর কর্তৃপক্ষের লোকজন আছে তারা এসেছিলো, আমাকে বললো 5 টাকাও না টিকিট দেখাও। আমার কাছে কোনোটা ছিল না। এবার লাস্টে কী করলো, আমাকে বলতে নেমে যেতে হবে। আমি বলতে না স্যার, আমি নামবো কেন, আমি ভিডিও করতে এসেছি, এই ব্যাপার আমি লেটে এসেছিলাম। অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু ওরা মানে রাখলো না, বলতে না তোমাকে নামতেই হবে। তা আমি নেমে গেছিলাম, নেমে যেয়ে আমি আবার রানাঘাট যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যেতে পারিনি। আমি এখন আছি শিমুরালি স্টেশন, শিমুরালি। তা সত্যি মানে ট্রেনটা অসাধারণ করেছে। তা তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো, আমার রমেশ দাদা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। দেখবে যে শিয়ালদা থেকে রানাঘাট এসি ট্রেন বলে এটা থামবে আছে, প্রথম ভিডিও আজকেই ছেড়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আর কেমন হয়েছে বলবে। আর এখন বসে আছি শিমুরালিতে। এখন একটা লালগোলা শিয়ালদা লোকাল আসছে, তাই বসে আছি শিমুরালিতে। শিমুরালি প্ল্যাটফর্মটা তোমাকে দেখায় একবার। দেখো, এটা হলো সেই শিমুরালি স্টেশন, এখানে বসে আছি। আর ওই যে ওই পাশে যে এক বৌদির দোকান থেকে চা খেলাম, গজা খেলাম। গজা আমার ফেভারিট, ছোটোবেলা থেকে খেতাম। তা সত্যি মানে হ্যারাসমেন্ট হয়ে গেলাম অনেকটা, নিজেকে বাজে লাগছে। কিন্তু তবুও ওটা আমার হ্যারাসমেন্ট না, কারণ আমি লেটে এসেছি। আর এখন যেহেতু টিকিটের কোনো ব্যবস্থা নেই বা টিটি ব্যবস্থা নেই সেটা জানা নেই না, আমি ট্রেনে উঠেছিলাম, ট্রেনে ফাইন দেবো এরকম একটা চিন্তাভাবনা ছিল। তা আমি একটু মিথ্যে কথা বলেছিলাম যে আমার কাছে পাস আসে, কিন্তু তারপরেও আমাকে নামিয়ে দিয়েছে। আর ওখানে অনেকে আমাকে ভিডিও করেছিল, আমাকে নিয়ে অনেকে ভিডিও করেছিল। সুযোগ পেয়ে গেছে যে আমি টিকিট কেটে উঠিনি বা আমার কাছে পাস নেই, সবাই আমাকে বলছে মিথ্যিবাদী। তারপরে হলো অনেক কিছু বলছে, মানে অনেক ইউটিউবার ওখানে ছিল। তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি দেখো আমি এসেছিলাম ভিডিও করতে, লেট হয়ে গেছে, উঠে গেছি। তাতে কোনো আবার আমি এসেছি ভিডিও করতে, তার আমার সময়টা নষ্ট করব? রুলস ভেঙেছি আমি, সিরিয়াস। আমি বলেছিলাম যে রুলস ভেঙেছি, আমি ফাইন দেবো। তো ফাইন কত বললাম, কত লাগে ফাইন? 1000 টাকা, 2000 টাকা, যাই বলুক ফাইন দিতাম। কিন্তু আমি তো ভিডিও করতে এসেছি, আমার সময়ের মূল্য আছে, আমি এসে গেছি, লেট হয়ে গেছে, ট্রেনে উঠে গেছি। তোমাদের প্রসেস দেখাও যে একটা ব্যক্তি ট্রেনে উঠেছে ভুল করে, তাকে তার ফাইন বা কী হয় সে প্রসেস তো তোমরা দেখাতে পারতে। তা সে প্রসেস ওরা কোনো কিছু নেই, বলতে নতুন ট্রেন এখন কোনো সিস্টেম নেই, তোমরা নেমে যেতে হবে। তা আমি নেমে গেছি। বললো স্যার আমি বারবার অনুরোধ করছি আপনি নেমে যান। ভদ্রভাবে বলেছে, আমি ভদ্রভাবে বললাম দেখুন আমার, আমি মানে ট্রাই করলাম যে আমি যদি থাকতে পারি সেটা ভালো হতো না, আর পুরো ভিডিওটা করতে পারতাম, আর আরও বন্ধুবান্ধব ছিল, রানাঘাট যেতে পারতাম। তার মাঝপথে আমাকে নামিয়ে দিয়েছে, কোনো ব্যাপার নেই। আমি যা হোক ভিডিও করেছি, যেটুকু ভিডিও করেছি 10 মিনিট মতো, তোমরা দেখো। আমি তেমন এডিট করে নিই, ডাইরেক্ট ভিডিওটা ছেড়ে দিয়েছি। তা তোমাদের কেমন লাগে ভিডিওটা কমেন্ট করবে। আর যেহেতু এসি ট্রেন এই প্রথম শিয়ালদা থেকে রানাঘাট এসি ট্রেন ছেড়েছে, তা অসাধারণ ছিল। আর যে উইন্ডোগুলো সবচেয়ে ভালো লেগেছে, ওর উইন্ডোগুলো অনেক বড়ো বড়ো, তা বেশ ভালোই লাগলো। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে। এখন আমি বসে আছি শিমুরালি, এখন ট্রেন ধরবো। আমি রানাঘাট যাচ্ছিলাম, কারণ আমার ওই বন্ধুরা তো রানাঘাট চলে গেছে। তা আমি যদি ওদের সাথে আবার সঙ্গ নিয়ে একসাথে ফিরতে পারতাম, সেটা আনন্দ লাগতো, ওরাও একটু খুশি হতো। তাই ভেবেছিলাম আমি রানাঘাট যাবো আবার। তা ওরা রানাঘাট গ্যালোফিন একটা লোকালে উঠেছে, তা এখন এইমাত্র ট্রেনটা ছেড়ে দিয়েছে, ওরা আমার আগে থেকে চলে গেছে। তা ওদের ধরতে পারলাম না। এখন একটা ট্রেন আসছে, সেই ট্রেনটা ধরে আমি আবার শিয়ালদা ব্যাক করবো। আগে কখনো আসিনি এই শিমুরালি স্টেশনে, তা আজকে প্রথম। আর সকালবেলা না খেয়েই বেরিয়েছি তাড়াহুড়ো করে, যে ধরতেই হবে, মানে উদ্বোধন প্রথম দিন, এটা ইতিহাসের প্রথম যে রানাঘাট টু শিয়ালদা ছাড়ছে। আর ট্রেনটা অসাধারণ ছিল, ভিডিওটা তোমরা চাইলে অবশ্যই দেখে আসবে, অসাধারণ ভিডিও। আমি দরকার পড়লে এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, আর অথবা আমি যে লিঙ্ক শেয়ার করবো ওখানে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। অবশ্যই ভিডিওটা দেখবে বন্ধুরা। আর আমার কোনো দোষ ছিল না, কারণ আমি এসছি, উঠে গেছি, রুলস ভেঙেছি। আমি রুলস ভাঙার যে ফাইন সেটা আমি দেবো, আমার কথা হলো। তা তারা শুনিনি, আমাকে নামিয়ে দিয়েছে। ঠিক আছে, নামিয়ে দিয়েছে, ওদের ইচ্ছা মতো নামিয়ে দিয়েছে, এখানে ওরা এখন পাওয়ার আছে আজকে, যেহেতু কোনো ইয়ে নেই, সুযোগ পেয়ে গেছে। দেখো শিমুরালি বসে আছি, এখান থেকে ট্রেন ছাড়বে। তা যতটুকু ভিডিও করেছি, ভিডিওটা অনেক অসাধারণ, তোমরা অবশ্যই অবশ্যই দেখে আসো। দেখো রমেশ দা ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি 2টোর সময়। যারা এসি ট্রেন চড়বে ভাবছো, তো অবশ্যই ট্রেনটা কখন কখন ছাড়বে, আমি শুনেছি যে কি বারে ছাড়বে। আর
দিনে দুবার মনে হয়, একবার যাবে একবার আসবে। তাই প্রথম চালু হয়েছে এসি ট্রেন। আর যারা অনেক কষ্ট করে জার্নি করতো তাদের জন্য অনেক সুবিধা হবে, হেল্পফুল হবে। আর তোমরা অবশ্যই ট্রেনটা চড়ো আর ভিডিওটা দেখে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লাগলো, দারুণ লাগলো। আর বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো লোকাল ট্রেন যেমন সেম, কিন্তু উইন্ডোটা খালি চেঞ্জ করেছে। আর ট্রেনের প্রথম থেকে শেষ অবধি তুমি যেতে পারবে, যেরকম মেট্রো যেরকম থাকে ওরকম সিস্টেম করেছে। আর এমনি জাস্ট লোকাল ট্রেন সেরকম সেম। আর গাড়িটা অনেক সুন্দর সাজিয়েছিল। তো সেই সাজানোর ভিডিওটা আমি একটা শর্ট ভিডিও করবো, সেই শর্ট ভিডিওটা ছাড়বো, শর্ট ভিডিওটা দেখবে, ওটাও রমেশদার চ্যানেলে ছাড়বো। এই চ্যানেলের জন্য আমি প্রথম ভেবেছিলাম কি বলতো, মানে এই যে ভিডিওটা করেছি এই ভিডিওটা আমি এই চ্যানেলে ছাড়বো। আর যে তোমার আরেকটা ভিডিও করবো ট্রেনের মধ্যে, যে গাইস আজকে চলে এসেছি এরকমভাবে একটা সুন্দরভাবে সাজিগুজি করবো, তা সেই সুযোগটা আর পাইনি। রানাঘাট নেমে দেখাতে পারলাম না। অনেকেই অনেক সুন্দরভাবে ভিডিও করেছে, এমডি ফিস এই সুন্দরভাবে ভিডিও করেছে, কিন্তু আমারটা আর হলো না। তোমরা, আমি যতটুকু তোমাদের পেরেছি, তোমাদের রমিটা যতটুকু তোমাদের দেখাতে পেরেছে ততটুকুই তোমরা বলবে কেমন হয়েছে। মোটামুটি এটা অন্যরকম অভিজ্ঞতা না, আমাকে মানে এরকম হ্যারাসমেন্ট হয়েছে, অনেকে আমাকে ভিডিও করে তুলে নিয়েছে। যাই হোক, এরা তো চিনে গেল না যে রমেশ এটা কে, এটাই আমার ভালো লাগলো যে না একটা ভালো কাজ হয়েছে। যা অনেকের ক্যামেরায় আমার ফেসটা তো উঠে গেছে, যাই ঝামেলা করুক যাই করুক না কেন। তো অনেক রিকোয়েস্ট করেছিলাম, স্যার আমি উঠেছি ভিডিও করতে এসেছি, আপনাদের প্রসেস কী বলুন, ফাইন দেবো। তা বলছে না তুমি তো প্রথমে উল্টোপাল্টা বললে। আমি সবসময় একটু রাগি মানুষ, উল্টোপাল্টাই বলি গাইজ জানো। তা রেগে গেছিলাম যে নামিয়ে দেবো, যখন মাথা পুরো গরম হয়ে গেছে। তা আমি বেশি গরম করিনি, কেননা রুলসের মধ্যে নেই না। আমি মানে যে আমি যখন এসেছিলাম অলরেডি ঢুকে গেছে ট্রেন, আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিলাম যে তারপরে কিন্তু ট্রেন, আমি যখন যে মানে পিছনের যে ড্রাইভার চালাচ্ছিল ওকে রিকোয়েস্ট করলাম যে গাইস ট্রেন চলে এসছে, তারপরে কিন্তু ট্রেন ছেড়েছিল, মানে খুলেছিল আরেকবার। তা ট্রেন প্রথমবার কিন্তু আমি এই শিমুরালি থেকে ট্রেনে উঠছি গাইস। শিমুরালি যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম কখনো আগে কখনো আসিনি। মেল লাইনে আগে একবার ভুল করে এসেছিলাম, তাই আসিনি। চলো এখন ওপর ট্রেনে উঠবো, ট্রেনে উঠে পাখি তোমাদের ভিডিও দেখা। ট্রেনে এসে গেছি, ট্রেনে উঠে গেছি, আর বৃষ্টি, প্রচুর বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ। ট্রেনে যেই উঠেছি সেই বৃষ্টি চলে এসছে, আর একটু হলে পুরো ভিজে যেতাম। দেখো প্রচুর দরজা বন্ধ করে দিয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন সবাই নামবে বলে গেটটা খোলার চেষ্টা করছে। এই নামলাম আর অনেক হ্যারাসমেন্ট হলাম, মানে আবার রানাঘাট যাওয়ার চেষ্টা করেছিলাম, তারপরে টিটি ধরেছিল, আবার ফাইন দিয়েছিলাম। তা অনেক ঝামেলা করে শেষমেশ শিয়ালদা থেকে S12 ধরে নিউটাউন নামলাম। আর এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে। আর ভিডিওটা সত্যি আমি ওরকম ভেবে উঠিনি। আর এমডি ফিস ভাই বলেছিল যে কোনো প্রবলেম হবে না, ওটো। আমি ওকে দোষ দেবো না, আমারই দোষ ছিল, কারণ কোনো একটা প্রসেস নিয়ে যাওয়ার দরকার ছিল। আর রমেশ দা এরকমই বেয়াড়া সবসময়, জানো, একটু বদমাইশ টাইপের। তা বদমাইশি করতে ভালোবাসি। তা কেমন লাগলো ভিডিওটা, সরি এই ভিডিওটা না, ওই ভিডিওটা দেখবে, কমেন্ট করবে রমেশ চ্যানেলে। আর এরকম দুষ্টুমি তো সবসময় করতে থাকবো। আর চলো লাইফস্টাইল ব্লগে তোমাদের আবার নতুন ভিডিও একটু পরে আসতে চলেছে। কালকে মজা করেছিলাম, সেই ভিডিওগুলো এডিট করা হয়নি, শুধুমাত্র তাড়াহুড়ো করে গেছি ওখানে, সেই ভিডিওগুলো ছাড়বো, এডিট করার সময় পাইনি। তা এখানে ভিডিও ইন করছি। আর তোমরা কিছু মনে করো না, আমি তেমন অন্যায় তো কিছু করিনি না, আমার যেটা ভালো লেগেছে সেটাই করেছি। আমি বলেছি রুলস ভেঙেছি, রুলসের জন্য ফাইন দেবো। তা তোমরা কমেন্ট করে জানিও আমি ঠিক করেছি কি ভুল করেছি। চলো বাই, লাভ ইউ অল।